নমস্কার প্রিয় ভক্তবৃন্দ। আজ আমরা এমন এক সত্যের কথা বলবো যা খুব ছোট বাক্যে বলা যায়, কিন্তু যার গভীরতা অসীম। তুমি শুধু কৃষ্ণের নাম নাও, বাকিটা তিনি নিজেই সামলা দেন। মানুষের জীবন প্রশ্নে ভরা। কেন এত দুশ্চিন্তা, কেন এত ভয়, কেন এত অনিশ্চয়তা? এই প্রশ্নগুলো আমাদের প্রতিদিন ঘিরে রাখে। আমরা ভাবি, সব কিছু কি আমার হাতেই? যদি আমি ভুল করি, যদি ভবিষ্যৎ ঠিক না হয়, যদি মানুষ আমাকে ছেড়ে চলে যায়, যদি কষ্ট শেষ না হয়। এই ভাবনার ভিড়ে মানুষ সবচেয়ে বেশি যে জিনিসটা ভুলে যায় তা হলো ঈশ্বর আছেন। আর শুধু আছেন তাই নয়, তিনি প্রতিটি নিঃশ্বাসের সাথেই আমাদের আগলে রেখেছেন। শ্রীকৃষ্ণ গীতায় কোনোদিন বলেননি সব দায়িত্ব তুমি নিজেই নাও। তিনি বলেছেন, তুমি তোমার কর্ম করো আর ফলের ভার আমাকে দাও। কিন্তু মানুষ ফল আঁকড়ে ধরে, নিয়ন্ত্রণ আঁকড়ে ধরে, ভয় আঁকড়ে ধরে। কৃষ্ণকে ডাকে শুধু বিপদে, কিন্তু বিশ্বাস করে না পুরোপুরি। অথচ কৃষ্ণের নাম নেওয়া মানে শুধু উচ্চারণ নয়, এটা এক গভীর সমর্পণ। নাম নেওয়া মানে বলা, প্রভু আমি পারছি না, তুমি সামলাও। জীবনের সবচেয়ে বড় শান্তি আসে তখনই যখন মানুষ বুঝতে পারে সব লড়াই আমাকে একা লড়তে হবে না। কৃষ্ণ আছেন। তিনি কেবল মূর্তি নন, তিনি চেতনা। তিনি হৃদয়ের গভীরে থাকা সেই শক্তি, যিনি দেখেন তুমি কতটা ক্লান্ত, কতটা ভেঙে পড়েছ, কতটা একা বোধ করছ। মানুষ যখন পাশে থাকে না, তখনও কৃষ্ণ নীরবে পাশে থাকেন। আমরা অনেক সময় ভাবি, আমি তো নিয়মিত পুজো করি না, জপ করি না, তাহলে কৃষ্ণ কি আমাকে শুনবেন? গীতা বলে, কৃষ্ণ ভক্তির হিসাব রাখেন না মানুষের নিয়মে, তিনি দেখেন হৃদয়ের ডাক। এক ফোঁটা সত্যিকারের বিশ্বাস হাজার আচার অনুষ্ঠানের চেয়েও বেশি শক্তিশালী। যে মানুষ চোখের জল নিয়ে শুধু বলে, হে কৃষ্ণ, সেই ডাক কখনো বৃথা যায় না। জীবন কখনো আমাদের পরিকল্পনা মেনে চলে না। আমরা যা চাই তা হয় না, যা চাই না তাই হয়। এই জায়গাতেই মানুষ ভেঙে পড়ে। কিন্তু গীতা শেখায়, সব কিছু যা ঘটছে তা কোনো না কোনোভাবে আমাদের মঙ্গলের জন্যই। আমরা এখন বুঝতে না পারলেও সময় বুঝিয়ে দেয়। কৃষ্ণ কখনো আমাদের শাস্তি দেন না, তিনি আমাদের গড়ে তোলেন। তুমি যদি আজ খুব দুশ্চিন্তায় থাকো, যদি মনে হয় সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে, তাহলে শুধু একবার মনে মনে বলো, কৃষ্ণ। কোনো শব্দ সাজাতে হবে না, কোনো ভাষা জানতে হবে না, হৃদয় থেকেই ডাক এলেই যথেষ্ট। এই নামের মধ্যেই আছে আশ্রয়, আছে সাহস, আছে ভরসা। মানুষ ভাবে ঈশ্বর মানে দূরে কোথাও, কিন্তু কৃষ্ণ গীতায় বলেন, আমি তোমার ভেতরেই আছি। তোমার বিবেক, তোমার অনুভূতি, তোমার নীরবতার মাঝেই আমি। তুমি যখন একা বসে দীর্ঘশ্বাস ফেলো, তখনও আমি শুনি। তুমি যখন কাউকে বলতে পারো না তোমার কষ্ট, তখনও আমি জানি। জীবনের ভার যখন খুব বেশি মনে হয়, তখন মনে রাখতে হবে, এই ভারটা তোমার একার নয়। আমরা নিজেরাই সব নিজের কাঁধে তুলে নিই। কৃষ্ণ বলেন, আমাকে দাও, কিন্তু দিতেই তো ভয় লাগে। যদি তিনি না সামলান, যদি আমি ভেঙে পড়ি। অথচ ইতিহাস বলে, কৃষ্ণ কখনো কাউকে ছেড়ে যাননি যে একবার সত্যিকারের বিশ্বাস করেছে। ভক্তি মানে নিখুঁত হওয়া নয়, ভক্তি মানে প্রতিদিন ভুল করা সত্ত্বেও কৃষ্ণের দিকে ফিরে তাকানো, বারবার পড়ে গিয়েও তার নাম নিয়ে উঠে দাঁড়ানো। জীবন আমাদের বারবার পরীক্ষায় ফেলবে, কারণ এই জগতই এমন। কিন্তু কৃষ্ণ নাম আমাদের ভেতরে এমন এক শক্তি জাগায় যা আমাদের হার মানতে দেয় না। অনেক সময় আমরা ভাবি, এত নাম নিচ্ছি তবুও কষ্ট কেন যায় না? গীতা বলে, কষ্ট চলে যাওয়াই সবসময় আশীর্বাদ নয়। অনেক সময় কষ্টের মধ্য দিয়েই আমাদের ভেতরটা বদলে যায়। অহংকার ভাঙে, ধৈর্য আসে, গভীর বিশ্বাস জন্মায়। কৃষ্ণ আগে আমাদের শক্ত করেন, তারপর পরিস্থিতি বদলান। জীবনে এমন সময় আসবেই যখন কোনো উত্তর পাওয়া যাবে না। তখনই সবচেয়ে বেশি দরকার কৃষ্ণের নাম, কারণ নাম নিজেই উত্তর হয়ে যায়। নাম নিলে মনে হয় আমি একা নই, কেউ একজন আছেন যিনি সব জানেন, সব বোঝেন, আর যিনি কখনো ভুল সিদ্ধান্ত নেন না। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেননি, তুমি ভবিষ্যৎ ঠিক করো। তিনি বলেছেন, বর্তমানের কর্মে স্থির থাকো। আমরা ভবিষ্যৎ নিয়ে এত ভাবি যে বর্তমানটা হারিয়ে ফেলি। কৃষ্ণের নাম আমাদের বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে, শ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক করে তোলে বিশ্বাসকে। যে মানুষ সত্যিই কৃষ্ণের ওপর ভরসা করতে শেখে, তার জীবন বাইরে থেকে সাধারণই মনে হতে পারে, কিন্তু ভিতরে সে অদ্ভুত শান্তি পায়। ঝড় আসে, সমস্যা আসে, মানুষ কষ্ট দেয়, সবই আসে, কিন্তু ভিতরের শান্তিটা কেউ কেড়ে নিতে পারে না, কারণ সেই শান্তির উৎস বাহিরে নয়, কৃষ্ণের নামের মধ্যে। আজ যদি তুমি কিছুই না পারো, শুধু এটুকুই পারো, নীরবে বসে একবার চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ, আমি তোমার। এই একটি বাক্যই যথেষ্ট। বাকিটা তিনি সত্যিই নিজে সামলান। কিভাবে সামলান, কখন সামলান তা আমাদের বোঝার দরকার নেই। আমাদের কাজ শুধু বিশ্বাস রাখা।
এই বিশ্বাস অন্ধ নয়, এই বিশ্বাস জন্ম নেয় অভিজ্ঞতা থেকে। হাজারো ভক্তের জীবনে দেখা গেছে যেখানে মানুষের রাস্তা শেষ, সেখান থেকেই কৃষ্ণের পথ শুরু। হয়তো ঠিক আমাদের চাওয়া মতো নয়, কিন্তু ঠিক আমাদের প্রয়োজন মতো। মানুষকে সবসময় বোঝা দরকার, কৃষ্ণ আমাদের দুঃখ কাটতে আসেননি, তিনি আমাদের ভাঙতে দেন না। দুঃখের মাঝেও তিনি হাত ধরে রাখেন, আর সেই হাত ধরেই আমরা ধীরে ধীরে শক্ত হয়ে উঠি। এই জগতের সব কিছুই ক্ষণস্থায়ী, টাকা, সম্পর্ক, সম্মান সবই বদলায়, কিন্তু কৃষ্ণের নাম বদলায় না। যুগ বদলায়, মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু কৃষ্ণ নামের শক্তি একই থাকে। তাই তো যুগে যুগে মানুষ এই নামেই আশ্রয় পেয়েছে। মানুষ যখন কৃষ্ণের নাম নেয় তখন আসলে সে নিজের ভিতরের ভয়কে ধীরে ধীরে ছেড়ে দিতে শেখে। ভয় আমাদের জীবনের সবচেয়ে নীরব শত্রু। আমরা ভয় পাই হারানোর, অপমানের, ব্যর্থতার, একা হয়ে যাওয়ার। এই ভয়গুলো আমাদের রাতের ঘুম কেড়ে নেয়, দিনের হাসি মুছে দেয়। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, কৃষ্ণের নাম নিলে এই ভয়গুলো একেবারে হঠাৎ উধাও হয় না, বরং ধীরে ধীরে তাদের দাপট কমে যায়। ভয় তখন আর নিয়ন্ত্রণ করে না, শুধু উপস্থিত থাকে, আর সেটাই মুক্তির শুরু। গীতা আমাদের শেখায়, মানুষ যত বেশি নিজের শক্তির ওপর নির্ভর করে তত বেশি সে ভেঙে পড়ে। কারণ মানুষ সীমাবদ্ধ, আজ যা পারছে কাল তা নাও পারতে পারে। আজ যে মানুষ পাশে আছে কাল সে নাও থাকতে পারে। কিন্তু কৃষ্ণ সীমাহীন, তার ওপর নির্ভরতা মানে দুর্বল হওয়া নয়, বরং জীবনের সবচেয়ে শক্ত জায়গাটায় দাঁড়িয়ে যাওয়া। আমরা অনেক সময় ভাবি সব ঠিকঠাক হলে তখন কৃষ্ণকে ডাকব, আগে সমস্যার সমাধান করি তারপর ভক্তি। কিন্তু ভক্তির আসল মানে এখানেই, সমস্যার মাঝেই কৃষ্ণকে ডাকা। গীতা বলে, যারা সুখে আমায় ডাকে তারা কৃতজ্ঞ, কিন্তু যারা দুঃখে আমায় ডাকে তারা আমার আপন। কারণ দুঃখ মানুষকে সৎ করে, নত করে, সমর্পণ শেখায়। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সিদ্ধান্ত নিতে ভয় লাগে, কোন পথে যাব, কাকে বিশ্বাস করব, কি করব। এই দ্বিধার সময়ে কৃষ্ণের নাম আমাদের ভিতরের কোলাহল শান্ত করে। নাম নেওয়ার পর হঠাৎ করে সব উত্তর পাওয়া যায় না, কিন্তু মনে এক ধরনের স্থিরতা আসে। সেই স্থিরতা থেকেই ধীরে ধীরে সঠিক পথ স্পষ্ট হতে থাকে। মানুষ ভাবে, ঈশ্বর কি আমার ছোট ছোট সমস্যার কথা ভাববেন? আমার সংসার, আমার চাকরি, আমার সম্পর্ক, এত তুচ্ছ বিষয় নিয়ে কি কৃষ্ণ মাথা ঘামাবেন? গীতা বলে, কৃষ্ণের কাছে কিছুই তুচ্ছ নয়। ভক্তের চোখের জল তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় আহ্বান। যে মা সন্তানের কান্না শুনে ছুটে আসে, কৃষ্ণও তেমনি। অনেক সময় আমরা নিজেদের খুব অপবিত্র মনে করি, ভাবি আমি তো ভুল করেছি, পাপ করেছি, আমি কিভাবে কৃষ্ণকে ডাকব? কিন্তু কৃষ্ণ কখনো বলেননি আগে পবিত্র হও তারপর আমার কাছে এসো। তিনি বলেন, আমার কাছে এলে তুমি পবিত্র হয়ে যাবে। নামের মধ্যেই আছে শুদ্ধতা, আছে ক্ষমা। জীবনের পথে মানুষ বারবার ঠকে, বিশ্বাস ভাঙে, স্বপ্ন ভেঙে যায়। এই ভাঙনের পরেই মানুষ হয় খুব কঠিন, নয়তো খুব নরম। কৃষ্ণ ভক্তি মানুষকে নরম করে, কিন্তু দুর্বল করে না। নরম মানে অনুভূতিশীল, করুণাময়, সহনশীল, আর এই গুণগুলোই মানুষকে সত্যিকারের শক্তিশালী করে। কৃষ্ণের নাম নেওয়া মানে জীবনের ভার হালকা করা। আমরা ভাবি নাম নিলে কি দায়িত্ব থেকে পালানো হয়? না, নাম নিলে দায়িত্ব আরও সুন্দরভাবে পালন করা যায়। কারণ তখন দায়িত্ব বোঝা হয়ে থাকে না, সেবায় পরিণত হয়। সংসার আর যুদ্ধ থাকে না, সাধনা হয়ে যায়। মানুষ প্রায়ই প্রশ্ন করে, আমি নাম নিচ্ছি তবু কেন পরীক্ষা থামে না? গীতা বলে, পরীক্ষা থামানোই ঈশ্বরের কাজ নয়, পরীক্ষার মধ্যে দিয়ে আমাদের প্রস্তুত করাই তার কাজ। যেমন সোনা আগুনে না পোড়ালে খাঁটি হয় না, তেমনি মানুষ কষ্ট ছাড়া গভীর হয় না। কৃষ্ণ জানেন কোন আগুনে কতক্ষণ রাখতে হবে। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতেই কৃষ্ণ সবচেয়ে কাছে থাকেন, কিন্তু তখন আমরা এত ব্যস্ত থাকি অভিযোগে যে তার উপস্থিতি টেরই পাই না। যখন মানুষ বলে, কেন আমার সাথেই এসব হচ্ছে, তখন কৃষ্ণ নীরবে বলেন, কারণ তুমি পারবে। তিনি কখনো এমন বোঝা দেন না যা আমরা বহন করতে পারবো না। যে মানুষ কৃষ্ণের নামকে জীবনের সঙ্গী বানায়, তার চিন্তার ভাষা বদলে যায়। আগে সে বলতো, আমি কি করব? পরে সে বলে, কৃষ্ণ কি চাইছেন? এই পরিবর্তনটাই জীবনের সবচেয়ে বড় বিপ্লব। কারণ তখন অহংকার ধীরে ধীরে সরে যায়, আর বিশ্বাস জায়গা নেয়। আমরা সবাই চাই জীবন আমাদের নিয়ন্ত্রণে থাকুক, কিন্তু এই নিয়ন্ত্রণের তৃষ্ণাই আমাদের সবচেয়ে বেশি অশান্ত করে। কৃষ্ণের নাম শেখায় ছেড়ে দিতে, সব ছেড়ে দেওয়া নয়, বরং ফলের আসক্তি ছেড়ে দেওয়া। কাজ আমি করব, চেষ্টা আমি করব, কিন্তু ফলের ভার কৃষ্ণের। যখন কেউ আমাদের কষ্ট দেয় আমরা প্রতিশোধ যাই, কিন্তু কৃষ্ণ ভক্তি মানুষকে ক্ষমা করতে শেখায়। ক্ষমা দুর্বলতার লক্ষণ নয়, এটা আত্মার শক্তি।
যে মানুষ ক্ষমা করতে পারে সে আর কারও দাস থাকে না, তার মন মুক্ত থাকে। গীতা আমাদের মনে করিয়ে দেয়, এই দেহ আমি নই, এই মনও আমি নই, আমি সেই চেতনা যে সব দেখছে, আর সেই চেতনার কেন্দ্রেই কৃষ্ণ অবস্থান করেন। এই উপলব্ধি যত গভীর হয় তত ভয় কমে, তত আসক্তি ঢিলে হয়। কৃষ্ণের নাম শুধু মুখে নয়, জীবনে আনতে হয়। জীবনে মানে আচরণে, চিন্তায়, সহনশীলতায়। যখন কেউ রাগিয়ে দেয় তখনও নাম মনে পড়ে, যখন কিছু হারাই তখনও নাম মনে পড়ে। এই স্মরণই ধীরে ধীরে আমাদের বদলে দেয়। জীবনের পথে হাঁটতে হাঁটতে আমরা অনেক কিছু হারাবো, কিছু মানুষ থাকবে না, কিছু স্বপ্ন পূরণ হবে না, কিন্তু যদি কৃষ্ণের নাম হৃদয়ে থাকে তাহলে হারানোর কষ্টও আমাদের ভাঙতে পারবে না। কারণ আমরা জানব, যা গেছে তা যাওয়ারই ছিল, আর যা থাকবে তা কৃষ্ণই রাখবেন। এই বিশ্বাস জন্মায় সময়ের সাথে। আজ বিশ্বাস দুর্বল, কাল একটু শক্ত, পরশু আরও গভীর। কৃষ্ণ তাড়াহুড়ো করেন না, তিনি ধৈর্য ধরেন, কারণ তিনি জানেন ভক্ত একদিন ঠিকই তার কোলে ফিরে আসবে। মানুষ যত বেশি কৃষ্ণকে নিজের করে নেয় তত কম সে নিজেকে প্রমাণ করতে চায়। তখন আর সবার সামনে বড় হওয়ার দরকার পড়ে না, ভিতরের শান্তিই যথেষ্ট হয়ে যায়। এই শান্তি বাইরে থেকে পাওয়া যায় না, এটা শুধু নামের মধ্যেই লুকিয়ে আছে। মানুষ যখন ধীরে ধীরে কৃষ্ণের ওপর ভরসা করতে শেখে, তখন তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা বাইরে নয়, ভেতরে ঘটে। বাইরে হয়তো একই সংসার, একই কাজ, একই মানুষ, কিন্তু ভিতরের দৃষ্টিভঙ্গি বদলে যায়। আগে যা বোঝা মনে হতো, এখন তা দায়িত্ব নয়, এক ধরনের শিক্ষা হয়ে ওঠে। এই বদলটা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয় ঠিকই টের পায়। আমরা অনেক সময় ভাবি বিশ্বাস মানে সব প্রশ্নের উত্তর জানা, কিন্তু গীতা বলে বিশ্বাস মানে সব প্রশ্নের উত্তর না জেনেও শান্ত থাকা। সব কিছু বুঝে ফেলাই যদি শান্তির শর্ত হতো, তাহলে মানুষ কোনোদিন শান্ত হতে পারত না। কৃষ্ণ আমাদের সব ব্যাখ্যা দেন না, তিনি আমাদের আশ্রয় দেন। জীবনের এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় আর পারছি না, ঠিক তখনই কৃষ্ণের নাম সবচেয়ে সত্য হয়ে ওঠে। নাম তখন আর কোনো ধর্মীয় অভ্যাস থাকে না, নাম হয়ে যায় শেষ অবলম্বন। মানুষ যখন আর কিছু ধরতে পারে না, তখন নামই তাকে ধরে রাখে। অনেক ভক্ত বলেন কৃষ্ণ আমাকে বদলে দিয়েছেন। আসলে কৃষ্ণ আমাদের বদলান না, তিনি আমাদের সত্যিকারের রূপটা সামনে এনে দেন। আমরা যে ভিতরে শক্ত, ধৈর্যশীল, সহানুভূতিশীল, সেটা আমরা নিজেরাই জানতাম না। কষ্টের মধ্যে দিয়েই সেই গুণগুলো জেগে ওঠে, আর কৃষ্ণ সেগুলোর নীরব সাক্ষী হয়ে থাকেন। জীবনের পথে আমরা প্রতিনিয়ত তুলনা করি। অন্যের জীবন দেখে মনে হয় তার জীবন কত সুন্দর, আমারটা কেন এমন। কিন্তু গীতা শেখায় প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের বোঝা আলাদা, প্রত্যেকের সময় আলাদা। কৃষ্ণ কাউকে অন্যের পথে হাঁটতে বলেন না, তিনি বলেন নিজের পথে স্থির থাকো। কৃষ্ণের নাম নেওয়া মানে জীবনের গতি একটু ধীর করা। এই দুনিয়া আমাদের ছুটতে শেখায়, আরও চাই, আরও পেতে হবে, আরও বড় হতে হবে। নাম আমাদের থামতে শেখায়, থেমে নিজের ভিতরের দিকে তাকাতে শেখায়। আর এই থামাটাই অনেক সময় সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ওঠে। মানুষ ভাবে এত নাম নিচ্ছি তবু মন শান্ত হয় না। আসলে মন শান্ত করা নামের কাজ নয়, নামের কাজ হলো আমাদের মনটাকে সত্যের সামনে দাঁড় করানো। সত্যের সামনে দাঁড়ালে অশান্তি নিজেই লজ্জা পায়। সময় লাগে, কিন্তু কাজ হয়। গীতা আমাদের মনে করিয়ে দেয়, যা কিছু হচ্ছে সবই পরিবর্তনশীল। আজকের দুঃখ কাল থাকবে না, আজকের সুখও স্থায়ী নয়। এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে হালকা করে দেয়, কারণ তখন আমরা মুহূর্তকে আঁকড়ে ধরি না, মুহূর্তকে বাঁচতে শিখি। কৃষ্ণের নাম আমাদের সম্পর্কগুলোকেও বদলে দেয়। আমরা মানুষকে অধিকার হিসাবে দেখা বন্ধ করি। ভালোবাসা তখন আর দাবি থাকে না, হয়ে ওঠে দান। কেউ থাকলে কৃতজ্ঞতা, কেউ চলে গেলে গ্রহণযোগ্যতা। এই পরিণত ভালোবাসাই আত্মিক শান্তির পথ। অনেক সময় মানুষ বলে, আমি তো খুব সাধারণ মানুষ, আমার জীবনে কি এমন হবে যে কৃষ্ণ আমাকে আলাদা করে দেখবেন? কিন্তু কৃষ্ণ আলাদা করে দেখেন না, তিনি সমানভাবে দেখেন, সমানভাবে ভালোবাসেন। শুধু যারা নাম নেয় তারা সেই ভালোবাসা অনুভব করতে শেখে। জীবনের সবচেয়ে কঠিন বিষয় হলো অপেক্ষা করা। আমরা চাই সব এখনই ঠিক হয়ে যাক, কিন্তু কৃষ্ণ সময়কে খুব সম্মান করেন। তিনি জানেন কোন ফল কখন পেকে উঠবে। আগে পেলে আমরা সামলাতে পারতাম না, পরে পেলে আমরা বুঝতে পারি। কৃষ্ণ ভক্তির সবচেয়ে বড় শিক্ষা হলো নিজেকে ক্ষমা করা। আমরা নিজেদের সবচেয়ে কঠোর বিচারক। বারবার মনে করি আমি পারিনি, আমি ভুল করেছি। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি চেষ্টা করেছো, এটাই যথেষ্ট। উঠে দাঁড়ানোই ভক্তির প্রমাণ।
মানুষ যখন সত্যি নামের আশ্রয়ে আসে তখন তার জীবনের ভাষা বদলে যায়। আগে সে অভিযোগ করত, এখন সে গ্রহণ করে। আগে সে লড়ত, এখন সে বোঝে। আগে সে নিয়ন্ত্রণ চাইত, এখন সে ভরসা করে। এই ভরসা মানে চোখ বন্ধ করে বসে থাকা নয়, ভরসা মানে নিজের সেরাটা দেওয়া, তারপর শান্তভাবে ছেড়ে দেওয়া। ফল যেমনই হোক, মনে শান্তি রাখা, কারণ বিশ্বাস থাকে কৃষ্ণ যা করছেন ঠিকই করছেন। জীবনের পথে অনেক মানুষ আমাদের আঘাত করবে, কেউ ইচ্ছে করে, কেউ অজান্তে। নাম আমাদের সেই আঘাতগুলোকে বিষ না হতে দিতে শেখায়। কষ্ট থাকে, কিন্তু ঘৃণা জন্মায় না, আর যেখানে ঘৃণা নেই সেখানে মন বেঁচে যায়। গীতা বলে, আত্মা কখনো নষ্ট হয় না। এই জ্ঞান মানুষের ভয়কে গড় থেকে নড়িয়ে দেয়। যখন আমরা বুঝতে পারি আমি কেবল এই দেহ নই, তখন দেহের কষ্টও আমাদের সম্পূর্ণ দখল নিতে পারে না। এই উপলব্ধিই মুক্তির শুরু। কৃষ্ণের নাম মানুষকে সাহসী করে তোলে। সাহসী মানে ঝগড়াটে নয়, সাহসী মানে সত্যের পাশে দাঁড়াতে পারা, নিজের ভুল স্বীকার করতে পারা, প্রয়োজন হলে ছেড়ে দিতে পারা। যে মানুষ নামকে আঁকড়ে ধরে সে ধীরে ধীরে একা থাকতে শেখে, কিন্তু নিঃসঙ্গ হয় না। একা থাকা আর নিঃসঙ্গতা এক জিনিস নয়। একা থাকা মানে নিজের সঙ্গে থাকা, আর নিঃসঙ্গতা মানে নিজের থেকেও দূরে থাকা। কৃষ্ণ ভক্তি প্রথমটাকে শেখায়। জীবনের শেষ পর্যন্ত হয়তো সব প্রশ্নের উত্তর মিলবে না, কিন্তু নামের আশ্রয় থাকলে প্রশ্নগুলো আর ভার হয়ে থাকে না, তারা কেবল পথ চলার সঙ্গী হয়ে যায়। এই পথ চলায় কৃষ্ণ সামনে থেকে পথ দেখান না, তিনি পাশে হেঁটে চলেন, কখনো হাত ধরে, কখনো শুধু উপস্থিত থেকে, আর সেটাই সবচেয়ে বড় ভরসা। মানুষ যখন প্রথমবার সত্যিকার অর্থে কৃষ্ণের নাম নেয়, তখন তার ভেতরে কোনো অলৌকিক আলো জ্বলে ওঠে না, আকাশ ফেটে কিছু নামে না, বাইরে থেকে দেখলে কিছুই বদলায় না, কিন্তু ভেতরে খুব সূক্ষ্ম একটা পরিবর্তন শুরু হয়। একটা চাপ ধীরে ধীরে আলগা হতে থাকে, যে চাপটা সে এতদিন নিজের অজান্তেই বয়ে নিয়ে চলেছিল। আমরা ছোটবেলা থেকে শিখি সব কিছুর দায়িত্ব আমাদেরই নিতে হবে, ভুল হলে আমাদেরই দোষ, হারলে আমাদেরই ব্যর্থতা। এই শেখানোটা ধীরে ধীরে আমাদের ভেতরে এমন এক ভয় তৈরি করে, যেখানে জীবন মানে হয়ে ওঠে একটানা প্রমাণের লড়াই। আমি পারি, আমাকে পারতেই হবে। এই জেদটাই একদিন আমাদের ভেঙে দেয়। কৃষ্ণের নাম এই জায়গাতেই আলাদা। এই নাম বলে না তুমি পারতেই হবে, এই নাম বলে সব কিছু তোমাকে পারতে হবে না। কিছু বোঝা নামিয়ে রাখতে পারো, কিছু দায়ে ছেড়ে দিতে পারো। এই ছেড়ে দেওয়াটা দুর্বলতা নয়, এটা গভীর বোধের ফল। মানুষ সাধারণত ঈশ্বরকে ডাকে তখনই যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, কিন্তু কৃষ্ণের নাম নেওয়া মানে শুধু বিপদের ফোন কল নয়, এটা এক ধরনের সম্পর্ক, যেখানে কথা না বলেও ভরসা থাকে। যেমন গভীর কোনো সম্পর্ক, যেখানে সব ব্যাখ্যা দিতে হয় না। জীবনের পথে আমরা প্রতিদিন ছোট ছোট যুদ্ধে জড়াই, কারো কথা আমাদের কষ্ট দেয়, কোনো প্রত্যাশা পূরণ হয় না, কোনো পরিশ্রমের স্বীকৃতি মেলে না। এই ছোট ছোট আঘাতগুলো জমতে জমতে একসময় পাহাড় হয়ে যায়। কৃষ্ণের নাম সেই পাহাড় সরায় না, কিন্তু আমাদের কাঁধকে শক্ত করে, যাতে পাহাড়টা আর ভেঙে না ফেলে। মানুষ ভাবে নাম নেওয়া মানে বাস্তবতা থেকে পালানো, আসলে ঠিক উল্টো। নাম নেওয়া মানে বাস্তবতাকে যেমন আছে তেমনভাবেই গ্রহণ করা, কোনো সাজানো আশ্বাস ছাড়াই। গীতাই কঠিন সত্যটাই বলে, সব ঠিক হয়ে যাবে না, কিন্তু তুমি ঠিক থাকতে পারবে। জীবনের সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর কোনো সরাসরি উত্তর নেই। কেন আমার সঙ্গে এমন হলো? কেন আমি এত চেষ্টা করেও হেরে গেলাম? কেন কিছু মানুষ সহজেই এগিয়ে যায় আর আমি আটকে থাকি? এই প্রশ্নগুলো কোনো যুক্তিতে মেটে না, কিন্তু নামের আশ্রয়ে থাকলে প্রশ্নগুলো আর ক্ষত হয়ে থাকে না, তারা অভিজ্ঞতায় রূপ নেয়। কৃষ্ণের নাম আমাদের সময়ের সঙ্গে সম্পর্ক বদলে দেয়। আমরা সবসময় তাড়া অনুভব করি, এখনই কিছু হতে হবে, এখনই ফল চাই। নাম ধীরে ধীরে শেখায় সব কিছুর সময় লাগে, যে ফল দেরিতে আসে সে ফলই গভীর হয়। মানুষ যখন ক্লান্ত হয় তখন সে শুধু বিশ্রাম চায় না, সে চায় বোঝাপড়া। কৃষ্ণের নাম সেই বোঝাপড়ার জায়গা। এখানে কোনো শর্ত নেই, কোনো যোগ্যতার মাপকাঠি নেই, শুধু থাকা আছে। অনেক সময় মানুষ নিজের কাছেই নিজেকে অপরিচিত মনে করে, মনে হয় আমি আর আগের আমি নেই। এই বদলে যাওয়াটাকে আমরা ভয় পাই, কিন্তু কৃষ্ণের দর্শনে বদল মানেই ক্ষয় নয়, অনেক সময় বদল মানেই পরিণতি। নামের সঙ্গে থাকলে মানুষ আস্তে আস্তে শিখে যায় সব কিছু আঁকড়ে ধরতে নেই, কিছু জিনিস চলে যাওয়ার জন্যই আসে। এই উপলব্ধি খুব শান্ত করে, কারণ তখন হারানো মানেই শেষ নয়। জীবন যখন এলোমেলো লাগে তখন আমরা সব কিছু গুছিয়ে ফেলতে চাই,
কিন্তু কৃষ্ণের পদ বলে আগে নিজেকে গুছাও, মনটা স্থির হলে বাইরের জগৎ এমনিতেই সহজ হয়ে যায়। এই নাম কোনো মন্ত্রের মতো কাজ করে না যে উচ্চারণ করলেই সমস্যা উধাও, কিন্তু এটা এক ধরনের সঙ্গী যে নীরবে পাশে বসে থাকে। পাশে থাকার শক্তিটাই অনেক সময় মানুষকে বাঁচিয়ে দেয়। যে মানুষ নামকে জীবনের অংশ বানায় সে ধীরে ধীরে বুঝতে শেখে আমি আমার কষ্ট নই। কৃষ্ণের নাম নেওয়ার সবচেয়ে অদ্ভুত দিক হলো এটা মানুষকে অন্য মানুষ থেকে দূরে সরায় না, বরং আরও সংবেদনশীল করে তোলে। যে ভেতরে শান্ত সে বাইরের কোলাহলে কম আহত হয়। এই কম আহত হওয়াটাই মানুষকে সহানুভূতিশীল বানায়। আমরা প্রায়ই ভাবি শক্ত মানুষ মানে যে কাঁদে না, কিন্তু নামের পথ শেখায় যে কাঁদতে পারে সেই শক্ত, কারণ সে নিজের অনুভূতি থেকে পালায় না। কৃষ্ণ কখনো অনুভূতি দমন করতে বলেননি, তিনি অনুভূতির মধ্যে দিয়েই বোঝার কথা বলেছেন। জীবনের অনেক সময় আমরা সঠিক কাজ করি, তবু ফল ভুল আসে। এই জায়গাটা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়, কিন্তু কৃষ্ণের নাম মনে করিয়ে দেয় সঠিকতা সবসময় ফল দিয়ে মাপা যায় না। কিছু কাজ শুধু আমাদের ভেতরটাকে ঠিক রাখার জন্যই করা হয়। মানুষ যত বেশি নামের সঙ্গে থাকে তত কম সে নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে। তুলনা কমলে হিংসা কমে, হিংসা কমলে মন হালকা হয়। এই হালকা ভাবটাই জীবনের আসল আরাম। কৃষ্ণের নাম আমাদের শেখায় অপেক্ষা করতে। অপেক্ষা মানে বসে থাকা নয়, অপেক্ষা মানে প্রস্তুত থাকা। নিজের ভেতরটাকে এমনভাবে তৈরি করা যাতে যা আসবে তাকে ধারণ করা যায়। অনেক সময় মানুষ ভাবে আমি যদি সব ছেড়ে দিই তাহলে আমি হারিয়ে যাব, কিন্তু নামের অভিজ্ঞতা বলে যা ছেড়ে দেওয়া যায় সেটা আসলে কখনোই আমাদের পুরোপুরি ছিল না। যা সত্যিই আমাদের তা ছেড়ে যায় না। জীবনের পথে চলতে চলতে মানুষ অনেক মুখোশ পড়ে। দায়িত্বের মুখোশ, শক্ত হওয়ার মুখোশ, সব ঠিক আছে দেখানোর মুখোশ। কৃষ্ণের নামের কাছে এই মুখোশগুলোর দরকার পড়ে না। এখানে মানুষ যেমন ঠিক তেমনই গ্রহণযোগ্য। নামের সঙ্গে থাকলে মানুষ ধীরে ধীরে নিজের ব্যর্থতাকেও সম্মান করতে শেখে, কারণ ব্যর্থতা তখন আর অপমান নয়, শিক্ষা হয়ে ওঠে। এই দৃষ্টিভঙ্গির বদলটাই মানুষকে ভেতর থেকে পরিণত করে। কৃষ্ণের দর্শনে জীবনের কোনো অংশই আলাদা নয়। কাজ, সম্পর্ক, একাকিত্ব, ক্লান্তি সবই পথের অংশ। আলাদা করে পবিত্র বা অপবিত্র কিছু নেই, সব কিছুই চেতনার প্রকাশ। যে মানুষ নিয়মিত নাম স্মরণ করে সে একসময় লক্ষ্য করে তার প্রতিক্রিয়াগুলো বদলে যাচ্ছে। আগে যা তাকে অস্থির করত এখন সেটা শুধু তথ্য হয়ে থাকে। এই পরিবর্তন খুব নীরব কিন্তু গভীর। জীবনের শেষ পর্যন্ত হয়তো সব প্রশ্নের উত্তর মিলবে না, কিন্তু নামের সঙ্গে থাকলে প্রশ্নের ভার কমে যায়, কারণ তখন উত্তর না পেলেও ভরসা থাকে। কৃষ্ণের নাম আমাদের মনে করিয়ে দেয় আমরা পথ নই, আমরা পথিক। পথ বদলাবে, দৃশ্য বদলাবে, কিন্তু চলা থামবে না। এই চলার মধ্যেই জীবনের মানে লুকিয়ে আছে। যে মানুষ নামকে আঁকড়ে ধরে সে জীবনের মাঝখানে দাঁড়িয়ে বলতে পারে আমি পুরোপুরি জানি না সামনে কি আছে, কিন্তু আমি ভীত নই। এই নির্ভীক শান্তিটাই নামের সবচেয়ে বড় দান। শেষ পর্যন্ত কৃষ্ণের নাম কোনো দর্শন নয়, কোনো তত্ত্বও নয়। এটা এক ধরনের নির্ভরতা যা যুক্তি দিয়ে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। আর যে একবার এই অনুভবের স্বাদ পায় সে বুঝে যায় সব কিছু নিজের হাতে রাখার দরকার নেই, বাকিটা সত্যিই তিনি সামলান। জীবনের পথ যত দীর্ঘ হয় ততই মানুষ বুঝতে শেখে সব লড়াই জেতা যায় না, সব প্রশ্নের উত্তর মেলে না, সব সম্পর্ক টিকে থাকে না। এই উপলব্ধি প্রথমে কষ্ট দেয়, কিন্তু ধীরে ধীরে এক ধরনের প্রজ্ঞা এনে দেয়। আর সেই প্রজ্ঞার মাঝখানেই কৃষ্ণের নাম নীরবে জ্বলজ্বল করে। মানুষ যখন ছোট থাকে সে ভাবে বড় হলেই সব ঠিক হয়ে যাবে। বড় হয়ে বোঝে জীবন আসলে আরও জটিল হয়ে গেছে। দায়িত্ব বাড়ে, ভয় বাড়ে, হারানোর তালিকাও লম্বা হয়। ঠিক এই জায়গাতেই কৃষ্ণ ভক্তি মানুষের হাত ধরে। তিনি বলেন না সব সহজ হয়ে যাবে, তিনি বলেন তুমি শক্ত হয়ে যাবে। কৃষ্ণের নাম নেওয়া মানে নিজের জীবনের গল্পটা ঈশ্বরের হাতে তুলে দেওয়া। এর মানে এই নয় যে আমরা চেষ্টা বন্ধ করে দিই, বরং তখন চেষ্টা আরও আন্তরিক হয়, কারণ আমরা জানি আমি একা নই, আমার সীমার পরে কৃষ্ণ আছেন। জীবনে এমন সময় আসে যখন কেউ বুঝতে চায় না আমাদের কথা, তখন কথা বলা বন্ধ হয়ে যায়, কিন্তু নাম নেওয়া বন্ধ হয় না। নাম তখন হয়ে ওঠে সেই ভাষা যা না বলেও সব বলে দেয়। নীরব নাম জপ অনেক সময় হাজার শব্দের চেয়েও বেশি গভীর হয়। মানুষ ভাবে ঈশ্বর কি সত্যিই আমার প্রতিদিনের জীবনে আছেন, আমার রান্নাঘরে, আমার কর্মক্ষেত্রে, আমার ক্লান্ত শরীরে? গীতা বলে হ্যাঁ, তিনি আছেন।
তুমি যখন সৎভাবে কাজ করো, যখন কাউকে না দেখেও ভালো কাজ করো, তখনই কৃষ্ণ কাজ করছেন তোমার মাধ্যমে। কৃষ্ণের নাম আমাদের অহংকার ভাঙে খুব ধীরে, হঠাৎ করে নয়। আমরা বুঝতেই পারি না কখন আমি শব্দটা একটু কম ব্যবহার করছি, কখন আমরা শব্দটা বেশি আসছে। এই নীরব বদলটাই ভক্তির সবচেয়ে সুন্দর দিক। জীবনে কেউ যখন আমাদের ছেড়ে চলে যায়, তখন মনে হয় পৃথিবীটাই খালি হয়ে গেছে। কিন্তু কৃষ্ণ ভক্তি শেখায় সব শূন্যতা শাস্তি নয়, কিছু শূন্যতা জায়গা তৈরি করে, নতুন উপলব্ধির, নতুন শক্তির, নতুন শান্তির। মানুষ বারবার ভাবে, আমি কি ঠিক পথে আছি, আমি কি ভুল করছি? এই দ্বিধা থাকবেই, কিন্তু যদি কৃষ্ণের নাম হৃদয়ে থাকে, তাহলে পথ পুরোপুরি হারায় না। কখনো ধীরে হাঁটি, কখনো থেমে যাই, কিন্তু পথ ছুটি না। কৃষ্ণ আমাদের জীবনকে সাজানো গল্প বানাতে আসেননি, তিনি আমাদের সত্যিকারের মানুষ বানাতে এসেছেন, যে কাঁদতে জানে, ক্ষমা করতে জানে, অপেক্ষা করতে জানে আর বিশ্বাস রাখতে জানে। যে মানুষ কৃষ্ণের নামকে নিজের দৈনন্দিন জীবনের অংশ বানায়, সে ধীরে ধীরে অভিযোগ কমায়, কারণ সে বুঝে যায় সব প্রশ্নের উত্তর এখনই দরকার নেই। কিছু উত্তর সময়ের সঙ্গে সঙ্গে আসে, আর কিছু উত্তর আসে না বলেই জীবন গভীর হয়। জীবনের শেষে দাঁড়িয়ে মানুষ হিসাব করে না সে কতটা পেয়েছে, সে ভাবে সে কতটা শান্ত ছিল, কতটা সত্য ছিল, কতটা ভালোবাসতে পেরেছে। কৃষ্ণভক্তি এই হিসাবটাই আমাদের শিখিয়ে দেয়। নাম নেওয়ার সবচেয়ে বড় ফল হল ভয় কমে যায়, মৃত্যু ভয়, ভবিষ্যৎ ভয়, ব্যর্থতার ভয়। কারণ তখন আমরা বুঝি যা কিছুই আসুক, আমি একা নই। এই এক অনুভূতি মানুষকে ভিতর থেকে অবিচল করে দেয়। কৃষ্ণ কখনো আমাদের জীবনের সব ঝড় থামান না, তিনি আমাদের নোঙর হয়ে যান। ঝড় আসে যায়, কিন্তু আমরা ভেসে যাই না। এই নোঙরের নামই কৃষ্ণ। যে মানুষ প্রতিদিন একবার হলেও মনে মনে বলে, হে কৃষ্ণ, আজকের দিনটা তোমার হাতে, তার দিন হয়তো নিখুঁত হয় না, কিন্তু তার মন ভাঙে না, আর ভাঙা মনই তো জীবনের সবচেয়ে বড় ক্ষতি। এই পৃথিবীতে সব কিছু বদলায়, সময় বদলায়, মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু যে বিশ্বাস বলে তুমি শুধু কৃষ্ণের নাম নাও, বাকিটা তিনি নিজেই সামলাবেন, এই বিশ্বাস বদলায় না। কারণ এটা কোনো যুক্তি নয়, এটা অভিজ্ঞতা। যে একবার এই অভিজ্ঞতা পায়, সে আর নাম ছাড়তে পারে না। সুখে হোক বা দুঃখে, নীরবে হোক বা চোখের জলে, নাম তার সঙ্গী হয়েই থাকে। আজ যদি তোমার জীবন এলোমেলো লাগে, যদি মনে হয় সব কিছু হাতের বাইরে, তাহলে বেশি কিছু করার দরকার নেই। শুধু একটু থামো, একবার গভীর শ্বাস নাও, আর মনে মনে বলো, কৃষ্ণ। এই একটি নামেই আছে আশ্রয়, সাহস আর শান্তি। বাকিটা সত্যিই তিনি নিজেই সামলান। এখন শেষ করছি আজকের এই গভীর ভাবনার যাত্রা। আপনারা শুনছিলেন শ্রীকৃষ্ণের উপদেশ। যদি এই কথাগুলো আপনার মনে সামান্য হলেও শান্তি এনে দেয়, তাহলে জানবেন এটা কেবল কথা নয়, এটা শ্রীকৃষ্ণের কৃপা। নিয়মিত এমন ভক্তিময় ভাবনা পেতে আমাদের সঙ্গেই থাকুন। জয় শ্রীকৃষ্ণ।